বিসমিল্লাহির রহমানির রাহিম। প্রিয় দেশবাসী এবং ঢাকা 10 আসন, ঢাকা 2 আসন এবং ঢাকা দক্ষিণের বিভিন্ন জাতীয়তাবাদী দল বিএনপি এবং স্বতন্ত্র অবস্থানে আমার জাতীয় সাংস্কৃতিক ফোরামে যারা রয়েছেন, আসসালামু আলাইকুম। আজকে ঢাকা 10 আসনের ধানমন্ডি থানা, হাজারীবাগ থানা, কলাবাগান থানা, নিউ মার্কেট থানা এবং ঢাকা 13 আসনের মোহাম্মদপুর থানার নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাতে আমার কাছে এসেছিলেন। কারণ আগত জাতীয় সংসদ নির্বাচন এবং সকল নির্বাচনের বিষয়ে আমরা ঢাকা 10 আসনের চারটা যে বিষয়গুলো রয়েছে আমাদের, সেখানে দুর্নীতি, সন্ত্রাস, অপকর্ম এগুলো আমরা বন্ধ করব। আমরা কাউকেই সেখানে অন্যায় অপরাধ করতে দিব না। দলমত নির্বিশেষে যিনি যোগ্য প্রার্থী, ভালো প্রার্থী, আমরা চেষ্টা করব তার পক্ষে অবস্থান নিতে। কারণ পারিবারিকভাবে আমরা দীর্ঘদিন থেকে ঢাকা 10 আসনের ধানমন্ডিতে আমার বড় বাবা, দাদু, বাবা আমরা এখানে প্রতিষ্ঠা লাভ করেছি। তো এখানে ঢাকা 10 আসনের যিনি সংসদ সদস্য প্রার্থী, তিনি বিএনপির রবিউল ইসলাম রবি, তিনি মনোনয়ন পেয়েছেন। এখানে জামাতে ইসলামের মনোনয়ন পেয়েছেন ডক্টর জসিমউদ্দিন, জাতীয় পার্টির মনোনয়ন পেয়েছেন বন্নি ব্যাপারী। এই তিনটে প্রার্থীর মধ্যে আসলে নির্বাচনটা হবে। তো ঢাকা 10 আসনের যারা বিএনপি করে মূল গ্রুপে আছে, এখানে বেশিরভাগই হচ্ছে আমার ছোট ভাই, আর দু একজন থাকতে পারে বড় ভাই। তো আজকে উপস্থিত আছেন এখানে ঢাকা ধানমন্ডি থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক বাদল সাহেব, আছে বিএনপি ধানমন্ডি থানা যুগ্ম আহ্বায়ক আমার স্নেহের ছোট ভাই মাসফিক শরীফ, এখানে আছে মহানগর দক্ষিণ ছাত্রদলের সাবেক নেতা হীরা, এখানে আছে বিএনপি নেতা পারভেজ হাসান, জাতীয়তাবাদী দল জাসাসের যুগ্ম আহ্বায়ক ও ধানমন্ডি থানা বিএনপি নেতা সম্রাট, রংপুর জেলার স্বতন্ত্র সাবেক সংসদ সদস্য প্রার্থী এবং ওই যে তিস্তা ভাঙন আন্দোলনের সভাপতি শিশির, এবং এখানে আছে যারা আছে মোহাম্মদপুর থানা বিএনপির নেতা সোহেল ভুঁইয়া, আছে জোয়েল, এখানে আরিফ, আরও যারা আছেন, আসলে সবার নাম বলা সম্ভব না, এখানে সব নেতৃবৃন্দ আপনারা আসছেন, মামুন। তো আমাদের যেই উদ্দেশ্যটা এখানে হলো যে আপনারা যাকে ভালো মনে করবেন তাকে আপনারা ভোট দেবেন। আপনারা যারা সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান সাহেবের আদর্শ অনুপ্রাণিত, আপনারা বিএনপিকে ভোট দিবেন। এবং আমরা আগামী 72 ঘন্টার মধ্যে সিদ্ধান্ত নিব যে ঢাকা 10 আসনে জাতীয় সাংস্কৃতিক ফোরামের কেন্দ্রীয় সভাপতি হিসেবে আমার কাকে সমর্থন দেওয়া উচিত। এই মর্মে যেহেতু আমার বেশিরভাগ ছোট ভাইরা ঢাকা 10 আসনে সব থানায় যুক্ত আছেন, আমি বিষয়টা বিবেচনা করব। আর ঢাকা 2 আসনে আমি ঘোষণা করছি, সেখানে বিএনপির কেন্দ্রীয় নেতা আমানুল্লাহ আমান ভাইকে আমি সমর্থন দিলাম, সেখানে আর অন্য কোনো প্রার্থী নাই। এখানে কিছু বখাটেপনা চলছে, অন্যায় অপরাধ চলছে সেখানে, এক্ষেত্রে আমানুল্লাহ আমান সেখানে ন্যায়পরায়ণতা সৃষ্টি করতে পারবে। এবং ঢাকা 1 আসনে আমি সমর্থন দিলাম গয়েশ্বরচন্দ্র রায়কে, কারণ নিপুণ সেখানে ভালো মেয়ে, গয়েশ্বরচন্দ্র রায় ওরা ভালো, সেখানে যেহেতু দীর্ঘদিন যাবৎ দুষ্কৃতিকারী রয়েছে, সেখানে তারা ভালো করতে পারবে সমাজটাকে। আর রংপুর সদরে আমি জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের সাহেব, তিনি আমার মামা শ্বশুর এবং আমার আত্মীয়। জাতীয় পার্টির চেয়ারম্যান আমার ধর্মপিতা সাবেক রাষ্ট্রপতি। তো বিভিন্ন জায়গায় যেখানে যাকে সমর্থন দেওয়া দরকার আমরা সেখানে সমর্থন দিব। তো ঢাকা 10 আসনে যেহেতু আমার বেশিরভাগই নেতৃবৃন্দ আমার ভাই, তো এক্ষেত্রে আমি এটা বিবেচনা করব, সেক্ষেত্রে আমি 72 ঘন্টার সময় নিয়ে নিলাম হাতে। আর কুমিল্লাতে 4 আসনে আমার সমর্থনে আমি দিয়েছি হাসনাত আবদুল্লাহকে, সেটা ছোট ভাই হিসেবে, কোনো দল হিসেবে না। আর এমনিতে কুমিল্লা 3 আসনে আমার তালুই বিএনপির ভাইস চেয়ারম্যান শাহ মুফাজ্জল হোসেন কায়কোবাদকে আমি সমর্থন দিয়েছি, কারণ তিনি আমার তালুই হয়। কুমিল্লা 1 আসনে বিএনপির প্রেসিডিয়াম সদস্য আমার শ্রদ্ধেয় আঙ্কেল ডক্টর খন্দকার মোশাররফ হোসেনকে আমার সমর্থন দিতে হয়েছে, কারণ তিনি আমার শিক্ষক ছিলেন। যদিও 2001-এ আমি ওনার সাথে নির্বাচন করেছি, আমরা কোনো গ্যাঞ্জাম হয় নাই, আমরা মিলেমিশে নির্বাচন করেছি। তো আসলে রাজনীতিটা করতে হবে সুন্দর দৃষ্টান্ত থেকে, এখানে কোনো অন্যায় করা যাবে না, রাজনীতি শিখে রাজনীতি করতে হয়। আসলে রাজনীতিতে পরিবারের প্রয়োজন হয়,
পারিবারিক ঐতিহ্যের প্রয়োজন হয়, অর্থনৈতিক প্রয়োজন হয়। এটা তো ঐতিহ্যবাহী অবস্থান থেকে আসছে, ব্রিটিশ আমল থেকে আসছে। তো হঠাৎ করে কিছু মানুষ চেয়েছিল যে পরিচয়হীন লোকেরা বাংলাদেশকে 300 আসন কেড়ে নেবে, জুলাই যোদ্ধা পরিচয় দিয়ে মব করবে। তো এই সুযোগগুলো আর পাবে না। বাংলাদেশের জনগণ যেহেতু এগুলো বুঝে গেছে, এগুলো আর পারবে না। আমরা নিজেরাই বুঝবো আগত দিনে মানে বাংলাদেশ কিভাবে সুশাসন হবে। খুনি হাসিনা এবং তার দোসররা গত 16 বছর বাংলাদেশের মানুষকে জিম্মি করেছিল, আমাদেরকে একাধিকবার জেল খাটিয়েছে, আমাদের ব্যবসা বাণিজ্য বন্ধ করেছে। খুনি হাসিনা এবং তার দোসরদেরকে এদেশে অনেকেই পুনর্বাসন করার চেষ্টা করছে। তো কারা করছে? তাদের উপর আল্লাহ গজব নাজিল হোক। তো কোনো দলই থেমে নাই, কোনো দলই থেমে নাই। তো খুনি হাসিনা এবং তার দোসরদেরকে পুনর্বাসন করার জন্য বর্তমানে সব দলই চেষ্টা করছে। তো এটা যারা করছে তাদের বিচার আল্লাহ করবে। বিএনপির নেতৃবৃন্দ এখানে আপনারা যারা আছেন, তারা দীর্ঘদিন থেকে আমরা সবাই সবাইকে চিনি। আমি আজকের থেকে 20 বছর আগে, 18 বছর আগে ছাত্র সমাজের প্রেসিডেন্ট ছিলাম বৃহত্তর ধানমন্ডি থানা, এবং সারা বাংলাদেশে আমি ছাত্র নেতৃত্ব দিয়েছি। সারা বাংলাদেশের সকল জেলা মহানগর উপজেলায় আমার কর্মী আছে। সারা বাংলাদেশের সকল জেলা মহানগর উপজেলায় আমার সাংস্কৃতিক কর্মী আছে, আমার গানের অনুসারী আছে। তাছাড়া সাবেক রাষ্ট্রপতি পল্লীবন্ধু হোসেন মোহাম্মদ এরশাদ আমার ধর্মপিতা, এবং জাতীয় পার্টি 9 বছর বাংলাদেশে সুশাসন করেছে। তো আমরা এগুলো বুঝি। তো অনেকেই না বুঝে বাংলাদেশের মানুষকে ভুল পথে নিয়ে যেতে চেয়েছে, আমার সহজ সরল ভাই বোনকে ভুল পথে নিতে চেয়েছে। এতে লাভ হয় নাই। দেশ সুন্দর অবস্থানে আছে। আগত জাতীয় সংসদ নির্বাচনে আমার বিশ্বাস যে বিএনপি সরকার গঠন করবে। অ্যাক্সিডেন্টে যদি বিএনপি সরকার গঠন করতে কোনো কারণে ব্যত্যয় হয়, বা তারা যদি ভালো মানুষ প্রার্থী দিতে ব্যর্থ হয়, সেক্ষেত্রে জামাতে ইসলাম আসতে পারে, কারণ জামাতে ইসলামও ভালো দল। আসলে আমি তো স্বতন্ত্র অবস্থান থেকে কথা বলি, আমার কথা স্বতন্ত্র। এখানে কে আপনারা খুশি হবেন, কে রাগ হবেন, এসব নিয়ে আমি ভাবি না। কারণ আমাদের পরিবারের অনেক অবদান আছে বাংলাদেশে। আমার দাদু ছিল গভর্নর, আমার ছোটো দাদু ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর, আমার ফুপি ছিল ইডেন কলেজের প্রিন্সিপাল অধ্যাপক জাহানারা। আমি বাংলাদেশের সর্বকনিষ্ঠ সাবেক দুবারের সংসদ সদস্য প্রার্থী ছিলাম। আমার মা নজরুল গবেষক। তো আমরা হচ্ছি সুশাসন কায়েমের পক্ষে। আমার চাচা এমপি ছিলেন 59 সালে, আমার ছোটো দাদা এমপি ছিলেন 54 সালে। তো পারিবারিকভাবে তো আসলে যারা বিএনপি, আওয়ামী লীগ বা জাতীয় পার্টির এমপি মন্ত্রী হয়েছে, তাদের অনেকেই আমাদের এখানে গোলামি করছে, আমি দেখেছি, বাচ্চা থাকতে দেখেছি। তো এরপরে তো 2014 সালে আমার গোলাম এমপি হয়েছে, আমার কাজের ছেলে। তো এগুলো বলে আর লাভ নাই। তো এখন বাংলাদেশের মানুষ বুঝে গেছে, জুলাই যোদ্ধা পরিচয় দিয়ে একটা অংশ বাংলাদেশের কিছু বখাটে নারী পুরুষ, যাদের কোনো পারিবারিক অবস্থান নাই, বাবা মায়ের পরিচয় নাই, তারা বিভিন্ন জায়গায় মব সৃষ্টি করার চেষ্টা করেছে গত 16 মাসে। জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছে জামাতে ইসলাম, বিএনপি, জাতীয় পার্টি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের থাকা কিছু অংশ। সেখানে হাসনাত আবদুল্লাহ ছিল, নাহিদরা ছিল। তারা যদি দল গঠন না করে সততা অর্জন করে একটা অবস্থানে থাকতে পারতো, মানুষ সম্মান করতো। কিন্তু তারা জুলাই অভ্যুত্থানকে বিক্রি করেছে। বখাটে বিপি নূর, রাশেদ এবং এনসিপির বেশিরভাগ অংশ জুলাইকে নষ্ট করেছে, জুলাই তো চেতনাকে বিক্রি করেছে। তো যারা বিক্রি করে নেয় এমন কিছু অংশ থাকতে পারে, ভালো, আমার জানা নেই কেউ আছে কিনা। তো সারা বাংলাদেশের প্রিয় দেশবাসী, আপনারা আগত জাতীয় সংসদ নির্বাচনে যেখানে বিএনপির নীতিবান, আদর্শবান, চরিত্রবান ভালো প্রার্থী থাকবে, সেখানে বিএনপি প্রার্থীকে ভোট দিবেন। যেখানে জামাতে ইসলামের ভালো প্রার্থী থাকবে ক্লিন ইমেজের, সেখানে জামাতে ইসলামীকে ভোট দিবেন। যেখানে জাতীয় পার্টির ভালো প্রার্থী থাকবে ক্লিন ইমেজের, সেখানে জাতীয় পার্টিকে ভোট দিবেন। এই হচ্ছে আপনাদের কাছে আমার চাওয়া। আজকে আমার সামনে যারা বেশিরভাগই বিএনপি নেতৃবৃন্দ আছেন, এখানে তো জাতীয় সাংস্কৃতিক ফোরামের কেন্দ্রীয় উপদেষ্টাও আছেন, ডক্টর আশিকুর, মিস্টার ফজলুর রহমান, আরও অনেকে আছেন। আসলে আমরা সবসময় নীতিতে অটল থাকা আমাদের দরকার। কারণ যাদের নীতি নাই, যারা টাকা পয়সার ধান্দা করে, যারা চোর চোরটা বদমাশ সমাজের, তাদেরকে আমরা ঘৃণা করি। আমরা সবসময় এটা মনে রাখি যে আসলে হচ্ছে আমাদের আগে দেশপ্রেম, তারপর হলো ব্যক্তি, পরে হচ্ছে আমাদের যার যেটা ভালো লাগে তার সেই দল।
তো এই জিনিসটা কিছু মানুষরূপী জানোয়ার, কিছু কুলাঙ্গার নারী পুরুষ এটা বোঝে না। যারা আর বোঝে না তারা ধ্বংস হচ্ছে, যারা বোঝে তারা এগিয়ে যাবে। বিএনপির বর্তমানে যিনি চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের যিনি গুরুত্বপূর্ণ উপদেষ্টা এবং বিএনপির যে ৩১ দফার যে যিনি প্রতিষ্ঠা করেছেন এবং বিএনপির মুখপাত্র ডক্টর মাহাদি আমিন হলো আমার ভাগিনা। তো মাহমুদুল আমিন আমাকে বলেছে যে মামা, যদি বিএনপির ক্লিন ইমেজের যেখানে প্রার্থী থাকে আপনার সাপোর্ট পেলে তো আমাদের উপকার হয়। আমি কথা দিয়েছি যে অবশ্যই। হ্যাঁ, ডক্টর মাহাদি আমিন মানে সাধারণ বিষয় না। হ্যাঁ, তারেক রহমান সাহেবের প্রধান উপদেষ্টা, গুরুত্বপূর্ণ উপদেষ্টা মানে সাধারণ ব্যাপার না। তো সে আমার ভাগিনা, তার কথা আমাকে রাখতে হবে। এছাড়া এনসিপিতে হাসনাত আবদুল্লাহকে, হান্নান মাসুদকে, নাহিদ ইসলামকে, এমন ৩-৪টা প্রার্থীকে তো আমি সমর্থন দিয়েছি, যেহেতু আমরা সবাই মিলেই জুলাই যোদ্ধা ছিলাম। বিএনপির অনেকে জুলাই যোদ্ধা ছিল, জামায়াত ইসলামের বেশিরভাগ মানুষ জুলাই যোদ্ধা ছিল, জাতীয় পার্টির 50% লোক জুলাই যোদ্ধা ছিল। তো কাজেই জুলাই যুদ্ধ হচ্ছে আমরা সারা বাংলাদেশের সকল জনতা, শুধু স্বৈরাচারিণী খুনি হাসিনা ছাড়া এবং হাসিনার সকল দোসর ছাড়া, হাসিনার দলের লোকজন ছাড়া বাকি সবাই জুলাই যোদ্ধা ছিল। তো অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা যা চেয়েছিলাম হয়তো এগুলো 100% আমরা পাইনি। তো একটা সুন্দর নির্বাচন আশা করি, যেন একটা সুন্দর দৃষ্টান্তপূর্ণ নির্বাচন হয়। বাংলাদেশ মানুষ যেন মানে সুন্দরভাবে, সৎভাবে, একদম স্বাধীনভাবে ভোট দিতে পারে, যার যাকে ভালো লাগে তাকে যেন ভোট দেয়। 54 বছর পর যেন বাংলাদেশে একটা সুন্দর নির্বাচন হয়, যেটা বলা হয়েছে, ডক্টর ইউনূস সাহেব যেটা বলেছে প্রধান উপদেষ্টা হিসেবে। আমরা আশা করি যে এটা সুন্দর নির্বাচন হবে। আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী অবশ্যই ভালো, আমাদের দেশপ্রেমিক এবং জনগণের অতন্ত্র প্রহরী পুলিশ বাহিনী বর্তমানে ঠিক আছে। যারা সন্ত্রাস, চাঁদাবাজি করতেছে, অপকর্ম করতেছে, মানুষকে থ্রেট